এর আগে এই 10,000 টাকার বেশি ইয়াবা এই জেলায় যুক্ত হয়েছে এই কথা জানা। আমি আশা করছি আমি আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি যে গত 1 মাসে গত 10 মার্চ মাদক সংক্রান্ত মামলায় সর্বমোট আমরা 114 জন আসামিকে গ্রেপ্তার করে জেলে পাঠিয়েছি। তার মধ্যে 52 জনকে মাদক সহ ধরেছি, আর বাকি 72 জন তারা মাদক রিলেটেড অন্যান্য অপরাধ জড়িত থাকার কারণে এবং বিশেষ করে মাদকের ব্যবসা জড়িত থাকার কারণে তাদেরকে মাদক এবং অন্যান্য মামলায় আমাদেরকে গ্রেপ্তার করে এটা বড় সংখ্যা। আমাদের উদ্দেশ্য হলো এই জেলায় যারা বিখ্যাত কুখ্যাত মাদক ব্যবসায়ী, যারা মাদক বাহক বহন করে এবং যারা মাদক মাদক খায়, এরা এবং যারা বিখ্যাত কুখ্যাত চোর ডাকাত ধর্ষক, এই সমস্ত সমাজের যারা উশৃঙ্খল প্রকৃতির সামাজিক শৃঙ্খলা নষ্ট করে এদের বিরুদ্ধে সারাশি অভিযান পরিচালনা করে ওদেরকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে। বিচার করবে আদালত, পুলিশের দায়িত্ব হলো শুধু গ্রেপ্তার করে আদালতে পাঠানো, এরপরে ইনকোয়ারি করে ইনভেস্টিগেশন করে চার্জশিট দেওয়া, তারপরে আদালত বিচার করবে, আদালত তাদের সারা বিষয়ে তারা সিদ্ধান্ত নেবে। আমরা আশা করি আপনারা যারা প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বৃন্দ সমর্থক যারা আছেন তারা যদি আমাদের তথ্য দিয়ে সাহায্য করেন, সামনে আমরা এইরকম অভিযান চালিয়ে আমরা চাই না এরকম বাড়াবো। আমরা চাই যাতে এই গোপালগঞ্জ জেলা এরকম কোনো ইয়াবা না আসে, কোনো মাদক ইয়াবা যদি না আসে, কোনো অপরাধ যদি না হয়, তাহলে পুলিশের কোনো কাজই থাকবে না। যেদিন বা যে সময় আমাদের কাজ একেবারেই কমে যাবে তখনই বলতে পারবো যে আমরা সাকসেসফুল, যে এই মাসে আমরা এই জেলায় কোনো খুন হয় নাই, এই জেলায় কোনো দর্শকা হয় নাই, এই জেলায় কোনো চুরি হয় নাই, ডাকাতি হয় নাই, কোনো নারী নির্যাতন হয় নাই, কোনো মাদক ধরা পড়ে নেই। তারপরে এই জেলা একেবারেই শান্ত। আর যখন আমরা ধরবো তখনই বোঝা যাবে যে এখনো পুরোপুরি অ্যাকশন করা স্বাভাবিক হয়। তারপরেও মানে যারা মানে যারা অপরাধ বিজ্ঞানী তারা বলে সমাজ থেকে অপরাধ একেবারেই ধ্বংস করে দেওয়া যাবে না, সম্ভব না। সমাজ যতদিন আছে বলে যে সিভিলাইজেশন, সভ্যতার শুরু থেকেই তো সমাজ, আর সমাজ এবং রাষ্ট্র যখন থেকে আছে তখন থেকে অপরাধ আছে। অপরাধকে একবারে নির্মূল করে দেওয়া সম্ভব না, অপরাধকে কন্ট্রোল বা দমন করা সম্ভব না। আর এটা সম্ভব ওই সমাজে যারা ওই সমাজের সকল শ্রেণী পেশার মানুষ আছে তাদের সহযোগিতা দ্বারা সম্ভব না। এটা বলা হয় যে you can never demolish the crimes of the society unless you can involve the people of that community in mitigating or in controlling crime. অপরাধ মানে যদি ওই সমাজের সকল শ্রেণী পেশার all walks of life সমস্ত শ্রেণী পেশার মানুষকে অপরাধ মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা আমরা করতে পারি, তাহলে কেবল অপরাধ কোনো সম্ভব, এছাড়া সম্ভব না। আর সবচেয়ে আইন শৃঙ্খলা রক্ষার্থে সমাজের যে শ্রেণীর লোকগুলো সবচেয়ে বেশি আমাদেরকে সহযোগিতা করে তারা হলো প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সরাসরি সাংবাদিক, তারাই পারে আমাদেরকে সরাসরি সহযোগিতা করতে। আপনারা দেখবেন বিখ্যাত চাঁদাবাজ, কুখ্যাত সন্ত্রাসী, এটা পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তখনই ধরতে সক্ষম হয়েছে যখন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া যারা সাংবাদিক বৃন্দ তারা সামনে নিয়ে এসেছে। তারা যখন সামনে নিয়ে এসেছে তখনই সম্ভব আইন শৃঙ্খলা বাহিনী এখানে ঝাঁপিয়ে পড়েছে। তার আগে অথবা তারা এটা আনতে পারবে যে কোনো সমস্যা। আমি আশা করি আপনারা প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দরা উপস্থিত আছেন এবং যারা উপস্থিত না সবাই যদি আমাদেরকে সহযোগিতা করেন তাহলে এই গোপালগঞ্জের কোনো অপরাধ হবে না ইনশাআল্লাহ। অপরাধ হবে বাট আমরা একেবারেই যেমন রাখতে পারবো। এবং আমি আরো একটা